মাইকা না না মাইকা না আনি থাক থাক মাঝখানে এই হাতটা পুড়ছে হাতটা কিভাবে লাগছিল? কারেন্টে টিনে আমরা সম্মানিত উপস্থিতি, আপনারা এই মরহুম দেলোয়ার হোসেনের জন্য আমরা সবাই দোয়া করব। আসলে আমাদের একটু দূরে থাকার কারণে তাৎক্ষণিকভাবে নিশ্চয় আমি কালকে গতকাল আমাদের আগামীকাল আমাদের স্কুলে পয়লা বৈশাখ উদযাপন হবে। আমি সবাইকে ফোন করতেছি, দেলোয়ারকে ফোন করছি কয়েকবার, এবং দেলোয়ারের ফোন রেসপন্স করে না। ব্যাপারটা কি, এই কিছুক্ষণ পরে আলোচনায় ফোন করছি, ফোন করার পরে আমার একজন আমাকে ফোন দিয়ে বললো যে আপনাদের স্কুলের শিক্ষক দেলোয়ার মারা গেছে। আমি অবাক হয়েছে, অ্যাস্টনিশ। জি আল্লাহ, এই মাত্র আমি দেলোয়ার ফোন করতেছি, দেলোয়ার ফোন রেসপন্স করতেছে না, তাহলে আসলে ঘটনা সত্যি। তারপরে পরপর দুটি গেছে সংবাদ, তারপর আমরা তাৎক্ষণিক রাত্রে আসছিলাম, আর সে ওকে দেখছি। আসলে আমাদের মাঝে একজন অত্যন্ত ভালো শিক্ষক আমাদের স্কুল থেকে বিদায় নিল। আমরা আসলে সবাই দক্ষ ভারাক্রান্ত হৃদয় বলছি যে এরকম একজন শিক্ষক আমাদের মাঝ থেকে সমাজ থেকে বিদায় না মানে সমাজে একটা বিশাল ক্ষতি। এই মরহুম দেলোয়ার হোসেন আমাদের স্কুলে শিক্ষকতা করছেন। প্রত্যেকটি ছেলে মেয়েদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শিক্ষকদের সাথে সে শ্রদ্ধার সঙ্গে শব্দ দেখতো, জুনিয়র সিনিয়র নেই, সবাইকে শ্রদ্ধা করতো। সম্মানিত সভাপতি ছিলেন আমাদের আগে মীর মঞ্জুর সাহেব, পরে আমাদের প্রাক্তন সভাপতি, আমাদের আগে উনি সভাপতি ছিলেন, আমাদের বিদ্যাসাগর সভাপতি হয়েছেন। উনিও তার সাথে কথা বলেছেন, যথেষ্ট ভালো শিক্ষক একজন। তা আমরা আমাদের আর কিচ্ছু করার নাই, আমরা আগামীতে যাতে তাকে দোয়া করব, শুধু আমাদের দোয়া ছাড়া তার কিছু করার নাই। আমরা কিছুই করতে পারবো না, আমরা শুধু তাকে দোয়া করবো যেন সে বেহেশত নসিব হন। এবং তার সন্তানদের প্রতি আমার একটা বিশেষ দৃষ্টি থাকবে যে আমি সময় কিছু আর্থিক ব্যবস্থা করা যায় কিনা এ বিষয়ে আমি নিশ্চিত করার চেষ্টা করব। যে আমার একক বা সিদ্ধান্ত না, আমাদের সম্মানিত সভাপতি রয়েছেন, তার সাথে আলাপ করে যাতে ওর ছোট বাচ্চা দুইটা আমি দেখেছি কালকে, ছোট একটা মেয়ে আর ছোট একটা বাচ্চা, তাহলে এই তিন বাচ্চাদের জন্য আমরা স্কুল থেকে কিছু করতে পারি কিনা। আমাদের শিক্ষা অফিসারকে ফোন দিয়েছি, বলছে যে ঠিক আছে, আমি আপনার পরে আমার সাথে যোগাযোগ করি। আমরা তার এতিম বাচ্চাদেরকে যে একটু সহযোগিতা করা যায়, আমি সম্মানিত সভাপতি তার মুখ থেকে সেটা বলবেন। আর আমরা যারা টিচার আছি সবাই আন্তরিক, আর এলাকার মুরব্বী যারা আছেন সবাই আপনারা দোয়া করবেন তার জন্য, আমরাও দোয়া করবো। আমাদের ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমরা স্কুলে একটা আনুষ্ঠানিকভাবে তার জন্য দোয়ার মাহফিল করব। এবং আমরা সেই আমি 3 মাস হলো স্কুলের বর্তমান সভাপতি আছি। আমি দায়িত্ব ভার গ্রহণ করার পর দেখেছি দেলোয়ার অত্যন্ত একটা সাদাসিধা মানুষ ছিলেন, খুব ছোটো আওয়াজে কথা বলতেন। কখনোই তাকে আমি উচ্চবাচ্য স্কুলে কখনো দেখি নাই, কথাবার্তা বলতে দেখি নাই। আমি স্কুলের পক্ষ থেকে আসলে এটা কৃতজ্ঞ। আজকে দেলোয়ার হোসেন মারা গেছেন। দেলোয়ার হোসেন আমি জানছি যে দেলোয়ার হোসেন একটা ছেলে একটা মেয়ে আছে। স্কুলের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ আশ্বস্ত করতে আমি করবো ইনশাল্লাহ। পাশাপাশি মৃত্যু তো হবেই, মৃত্যু তো সব অন্য সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মৃত্যু নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্ব নাই, যে মৃত্যু আছে। মৃত্যু যেখানেই থাক, আমরা যে আইসিইউতে নেই, আইসিইউর ভিতর থেকে মৃত্যু হয়, কীভাবে মৃত্যু হয় আল্লাহ ভালো জানে। তা আমি বলতে চাই যে এই দেলোয়ার হোসেন মারা গেছে। দেলোয়ার হোসেনের জীবনে স্কুলের পক্ষ থেকে আমাদের অনুরোধ করতে চাই, যেহেতু চলা পথে কোনো ভুল ত্রুটি করে থাকে, পরিশেষে এই দেলোয়ার হোসেনের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কথা বলা, রাস্তাঘাটে সালাম দেওয়া, সকল কাজে কিন্তু পুণ্যে পরিণত হয়ে যায়। এই জন্য তার ছোট ছোট বাচ্চা রয়ে গেল। আমি যে আখ্যানি পেশ করেছি এর মানে হলো যে যখন মানুষের নির্ধারিত সময় ফুরিয়ে আসে তখন তার এই মৃত্যু কম বেশ করা হয়নি, কম বেশ করা হয় না। ফায়দা আজাল হোক মানুষের যখন সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় চলে আসে, তখন কোনো কম বেশ করা হয় না।
এই যে বিদ্যুতায়িত হলো, অ্যাক্সিডেন্ট হয়, পুরাটাই বন্ধ হয়ে গেল, ভালো করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এখন আমরা দোয়া করব, যেটা সেটাই সে পাবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা দেলোয়ারের অতীত জীবনের সকল গুনাহ থেকে মাফ করুন, ভালো কাজগুলোকে হাজার গুণে বাড়িয়ে দিন এবং তাকে জান্নাতবাসী করুন। আর বড় বিষয় হলো প্রতিষ্ঠান দায়িত্ব নিচ্ছে, সাময়িক একটা দায়িত্ব, কিন্তু